শেখ হাসিনা 2008 থেকে 8-এর নির্বাচনের পরে 9 থেকে 5ই অগাস্ট পর্যন্ত যা করেছেন, আরো বিশেষভাবে বললে 14 থেকে 2014-এর পর থেকে যা করেছেন, সেটা রাজনীতিতে, সমাজে কোনো কিছুতে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। তিনি পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য। একদিকে গণতন্ত্রের কথা মুখে আওড়েছেন, নিজেকে গণতন্ত্রের মানুষকন্যা হিসেবে পরিচিত করেছেন, কিন্তু একটাই লক্ষ্য ছিল, নিজেকে, নিজের বাবাকে, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করা, দেশটাকে লুটে পুটে খাওয়া, আওয়ামী লীগের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করা। কিন্তু সেটা করতে গিয়ে তিনি আসলে আওয়ামী লীগকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। দেশ চালাতে গিয়ে দলের উপরে নির্ভর করেননি, দলকে শক্তিশালী না করে বিনা ভোটে সবাইকে এমপি মন্ত্রী বানিয়ে প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী তাদের উপরে নির্ভর করেছেন। এবং সবচেয়ে বড় নির্ভরতা তৈরি হয়েছিল তার প্রতিবেশী ভারতের উপরে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যখন আমরা কথা বলতাম, তখন তারা প্রায়শই বলতেন, খুব কনফিডেন্সের সঙ্গে বলতেন, ভারত আমাদের সঙ্গে যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই, শেখ হাসিনার কোনো চিন্তা নেই। আরেকটা কথা তারা প্রায়শই বলতেন, শেখ হাসিনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, তিনি সবকিছু ম্যানেজ করে ফেলবেন। কিন্তু কোনো ব্যক্তি, কোনো দল, এমনকি কোনো আন্তর্জাতিক শক্তি যে কাউকে রক্ষা করতে পারে না, সেটার প্রমাণ কিন্তু জুলাই আগস্টের আন্দোলন। জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে, প্রকৃতিতে আস্থা রাখলে, সেগুলোকেও বিবেচনায় রাখতে হবে। এবং শেখ হাসিনার পতনটা আসলে সেভাবেই হয়েছে। একটার পর একটা ভোটারবিহীন নির্বাচন করেছেন, গুম, খুন, লুটপাট, কোনো কিছু বাদ দেননি। গেছেন ভারতে পালিয়ে, আবার আসবেন করবার চেষ্টা করছেন, এর সঙ্গে কথা বলেন, টুক করে ঢুকে পড়বেন, পাশেই আছেন, বলছেন বটে। এবং আমরা এই কথা জানি যে ভারত তাকে কিন্তু প্রথমে নিতে চায়নি, পরে তারা নিয়েছে। এবং আমাদের দেশ থেকে একটা শক্তিমান গোষ্ঠী তাকে আসলে সেখানে পাঠিয়ে দিয়েছে বা নিয়ে গেছে। ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। পৃথিবীর অনেক দেশই চেষ্টা করা হয়েছে, তারা দেয়নি। কেউ তার ভিসা ইতিমধ্যেই বাতিল করেছেন। এগুলো সবই আমরা জানি। ভারতে তিনি কিভাবে আছেন? ভারতে আছেন তিনি তার ভিসা নবায়ন করে, ভারতীয় ভিসা নিয়ে তিনি ভারতে আছেন। তবে সেখানে তিনি যে খুব বেশি সেখান থেকে কথাবার্তা বলছেন ওভার টেলিফোন বা নানাভাবে, কিন্তু তেমন কিছু যে করতে পারছেন, মুখটা তার কোনো মুভমেন্ট আছে, সেটা কিন্তু ভারতে খুবই রেস্ট্রিক্টেড, তিনি করতে পারছেন না। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, ভারত এই বিষয়ে কোনো কথাবার্তা বলছে না, তবে বাংলাদেশ যে ফেরত চেয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছে। এখন একটা বড় প্রশ্ন, অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ভারত অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা বাংলাদেশের চাওয়া অনুযায়ী বাংলাদেশকে ফেরত দিয়ে দিবে। কিন্তু ভারতের সামনে একটা কঠিন আইনি প্রশ্ন। যদি আমরা জানি যে ভারত অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিরোধী থাকুক না কেন, পররাষ্ট্রনীতির প্রশ্নে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক। এবং শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশে যে অগাস্টের